বিবাহ করলে তোমাদের যখন ছেলে সন্তান বৃদ্ধি হবে, কিয়ামতের ময়দানে আমি সন্তানদের আধিক্যতা নিয়ে অনেক অনেক বেশি গর্ব করব। সুবহানাল্লাহ। এই বিবাহ শাদীর মূল উদ্দেশ্য হলো উম্মত বানানো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন বিবাহ করে চারটি বিষয় দেখে। কয়টা বিষয়? চারটা বিষয় দেখে। দেখেন আমরা দেখি কিনা এই চারটা বিষয়? আমরা দেখি কিনা? বুখারী শরীফের 5090 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ বিবাহ করার ক্ষেত্রে চারটি বিষয় দেখে। কয়টা বিষয়? চারটা বিষয় দেখে। এক নম্বর হলো লিমালিহা, ওই কন্যাদের সম্পদ আছে কিনা, ওয়ালি হাসাবিহা, কোন বংশের মেয়ে, ওয়ালি জামালিহা, কেমন সৌন্দর্য, ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা কেমন, এই বিষয়টাও দেখে। রাসূল বলেন, ফাজফার বিদাতিদ্দীন, যেই ব্যক্তি দ্বীনকে প্রাধান্য দিল সেই ব্যক্তি জিতে গেল, আর যেই ব্যক্তি দ্বীনকে প্রাধান্য দিল না তার জন্য ধ্বংস অনিবার্য। বলেন নাউজুবিল্লাহ। বিবাহের ক্ষেত্রে কয়টা জিনিস দেখা হয়? আরো যদি বলেন কয়টা? চারটা বস্তু দেখা হয়। এক নম্বর, মানুষ কি দেখে? তার সম্পদশালী কিনা, বড়লোক কিনা। দুই নম্বর দেখে কেমন বংশ। তিন নম্বর দেখে কেমন সৌন্দর্য। চার নম্বর দেখে তার ধার্মিকতা আছে কিনা। এগুলো দেখে কি দেখে না? রাসূল বলেন, যদি ধার্মিকতা না দেখো, অন্য কিছু দেখো, তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ বলেন না। তবে ধার্মিকতার সাথে যদি সৌন্দর্য হয় তখন তো নূরুন আলা নূর। ধার্মিকতার সাথে যদি সে ভালো বংশীয় হয় তাহলে তো আরো ভালো। ধার্মিকতার সাথে যদি টাকা পয়সাওয়ালা হয় তাহলে আরো ভালো। কিন্তু শুধু যদি টাকা পয়সা দেখে বিবাহ করে, শুধু দেখি সৌন্দর্য, প্যান্ট শার্ট পরিধান করে এমন মেয়ে বিবাহ করে, ওই ঘরে কি শান্তি আসতে পারে? সেই ঘরে শান্তি তো দূরের কথা, অশান্তি অনিবার্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। নাসাই শরীফে 3232 নম্বর বর্ণনা। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল-মারআতুস সালিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা দুনিয়াটা হলো উপভোগ্যের সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল-মারআতুস সালিহা, তবে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী। রাসূল বলেন, যখন বিবাহ শাদী করতে হয় তখন যে বিষয়টা আমরা ভালো করে দেখবো, ওই বিষয়টা কি? নেককার। কি দেখবো? নেককার, ভালো কিনা। আমাদের যুবকরা প্রেম বিরোধী করতে করতে শেষ, কিন্তু বিবাহের ক্ষেত্রে গেলে কি দেখে? পর্দাশীল দেখে, একটু 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা দেখে। দেখে কি দেখে? কিন্তু নিজেকে ওরকম কোন মেয়েকে পর্দাশীল থাকতে দেয়? বরং প্রেমের মধ্যে সবসময় লেগে থাকে না? থাকে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা বিষয় হলো সুবগ্গের আলামত। কয়টা বিষয়? চারটা বিষয়। সহিহ ইবনে হিব্বানের 4032 নম্বর বর্ণনা এসেছে। عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أربع من السعادة: المرأة الصالحة والمسكن الواسع والجار الصالح। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা বস্তু সৌভাগ্যের আলামত। কয়টা বস্তু? আরো জোরে বলেন কয়টি? চারটি বস্তু সৌভাগ্যের আলামত। এক নম্বর হলো আল মারআতুস সালিহা। আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। যার ঘরে নেককার স্ত্রী আছে এটা তার সৌভাগ্যের আলামত। দুই নম্বর হলো আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত ঘর, একটা ভালো ঘর যার আছে, এটাও তার সৌভাগ্যের আলামত। রাসূল বলেন জারুস সালিহ, যার প্রতিবেশী ভালো, এটাও তার জন্য সৌভাগ্যের আলামত। এটা তার জন্য সৌভাগ্যের আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল মারকাবুল হানি, যার একটা ভালো বাহন আছে, যার কথা বাহন শুনে ওই ব্যক্তি ও সৌভাগ্যবান। 7টা সৌভাগ্য। কয়টা সৌভাগ্যের আলামত? কয়টি?
আরো জোরে বলেন কয়টি?